আপনার আয়াত তুলে ধরার আগে আমার চ্যালেঞ্জটা খেয়াল করেন। এখানে এখানে যা বলা আছে সেটা বাজে কথা, তাই তো? সেটা ঈশ্বর নিন্দা, বাজে কথা নয়, ঈশ্বর নিন্দা। ঠিক আছে, তো তাহলে ঈশ্বর নিন্দা। ঠিক আছে, তো তারপর শিষ্য থমাস যিশুর কাছে এলেন, ঠিক তো? এটা আছে, এটা হলো যোহান অধ্যায় 20, আর এটার পদ এটা 24 পদ দিয়ে শুরু হয়, কিন্তু আর 28 আসলে। তবে আমাকে পদ 28 বলুন। থমাস যিশুকে বললেন, আমার প্রভু এবং আমার ঈশ্বর। আর যিশু বললেন, কারণ তুমি আমাকে দেখেছো তাই তুমি বিশ্বাস করেছো। বিশ্বাস করেছো আমার প্রভু এবং আমার ঈশ্বর। যিশু বলেননি, থমাস ওটা বাজে কথা, আমাকে ঈশ্বর বলো না। কিন্তু থমাস যিশুকে বলে, ঠিক, থমাস বলে, ভাই, আমার প্রভু এবং আমার ঈশ্বর। তারপর যিশু তাকে বললেন, কারণ তুমি আমাকে দেখেছো তাই তুমি বিশ্বাস করেছো। ধন্য তারা যারা না দেখেও বিশ্বাস করেছে। তো সেখানে আবারও যিশু ঈশ্বরত্ব মেনে নিচ্ছেন। না ভাই, বলেননি, বলেননি। প্রেক্ষাপট পড়ুন, প্রেক্ষাপট পড়ুন। আপনি প্রসঙ্গের বাইরে থেকে উদ্ধৃতি দিচ্ছেন। যোহানের গসপেল অধ্যায় নম্বর 20, আপনি পদ নম্বর 25 থেকে শুরু করেন। এটা বলছে যে আমি স্পর্শ করতে চাই, আমি স্পর্শ করে দেখতে চাই যে পেরুকগুলো ছাপ আছে কিনা। ঠিক, ঠিক, তিনি বলেছিলেন, ধন্য তারা যারা আমাকে না দেখেও বিশ্বাস করে। ঠিক আছে। এসো আমাকে স্পর্শ করো। তারপর তিনি বলেন, ও মাই গড। এর মানে কি? উদাহরণস্বরূপ আমি যদি বলি, ও মাই গড 5টা বেজেছে, আপনি বলবেন না যে আমাকে ঈশ্বর বলো না। এটা একটা বিস্ময়সূচক কথা। আমি ঈশ্বরের সাথে কথা বলছি, ও মাই গড 5টা বেজেছে, তো আপনি বলবেন না যে আমাকে ঈশ্বর বলো না। না না ডাক্তার, দাঁড়ান দাঁড়ান, যখন আমি বলি ও মাই গড 5টা বেজেছে, আপনি কি বলবেন, ভাই জাকির আপনি আমাকে ঈশ্বর বলছেন কেন? আপনি জানেন আমি আপনাকে ঈশ্বর বলছি না। এটা একটা বিস্ময়সূচক কথা। তো যখন সে যিশু খ্রিস্ট আলাইহিস সালামকে স্পর্শ করে আর পেরকের ছাপ দেখে, ও মাই গড, সে যিশুকে ঈশ্বর বলছে না, সে তার ঈশ্বরকে ডাকছে। কিন্তু ইংরেজি ভাষায় এটা একটা বিস্ময়সূচক শব্দ। আপনি ইংরেজির একজন প্রফেসর, কিন্তু আমি যদি বলি ও মাই গড, এর মানে কি যে আমি আপনাকে ঈশ্বর বলছি? সেটা তো ঈশ্বর নিন্দা, সেটা তো ঈশ্বরের নাম বৃথায় নেওয়া, ঠিক না, বৃথা নয়। কিন্তু আপনি যখন ওভাবে বলেন, ও মাই জি, না, ধরুন আমি বললাম ও মাই গড এখন 5টা বেজেছে, সেটা কি ঈশ্বর নিন্দা? সেটা এই কারণে যে আপনি শুধু ঈশ্বরের নামটা সেখানে বলেছেন কোনো কারণ ছাড়াই। এটা অনেকটা একটা গালি দেওয়ার মতো। তার মানে আপনি ডাকেন, আমরা ভালো কাজে ঈশ্বরের নাম ব্যবহার করতে পারি। ও মাই গড, আমাকে যেতে হবে, সমস্যা কি? সেটা ভালো নয়। এটা কি অনুমোদিত নয়? সেটা ভালো নয়। থমাস, কোথায় বলা আছে যে এটা ভালো নয়? আমাকে বলুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কোন পদে বলা আছে এটা ভালো নয়? আচ্ছা ঠিক আছে। ইহুদিরা বাইবেলে যখন ঈশ্বরের নাম পায় তারা সেটা উচ্চারণ করবে না, তাই না? তারা বলবে হাশেম, ওই নাম, অথবা তারা এটা বলবেই না। কিন্তু তারা বিশ্বাস করে যে ওটাই নাম, যেহোভা ইয়াহভে এলোহিম। কিন্তু তারা যখন সেই নামে পৌঁছায়, টেট্রাগ্রামাটন, যাকে কিছু পণ্ডিত ইয়াহভে অনুবাদ করেছেন, তারা ঈশ্বরের নামের বিষয়ে খুব সতর্ক থাকে। তো যখন থমাস বলেছিলেন আমার প্রভু এবং আমার ঈশ্বর, এটা এমন নয় যে ও মাইজি দেরি হয়ে গেল। তো এটা এমনই, যখন সে স্পর্শ করে সে বুঝতে পারে। ঠিক আছে, কিন্তু আরেকটা জিনিস স্যার। তবে যাই হোক, এটা কি আমার শর্ত পূরণ করে? আমি আপনাকে যে চ্যালেঞ্জ করেছিলাম একটা দেয়ার্থক কথা দেখান, এটা কোনো দেয়ার্থক কথা নয়। ওকে, আমাকে বাইবেলের যে কোনো জায়গা থেকে যেখানে যীশুখ্রিস্ট নিজে বলেন আমি ঈশ্বর, এটা তো অন্য লোকেরা বলছে যে তিনি ঈশ্বর, এটা মোটেও আমার চ্যালেঞ্জ পূরণ করে না। ঠিক আছে। আর আপনি যদি আমার চ্যালেঞ্জ পূরণ করতে না পারেন, আপনাকে বিশ্বাস করতে হবে যে যিশু ঈশ্বর নন। ঠিক আছে, তাহলে আরেকটা পয়েন্ট। পৃথিবীতে চলার সময় যিশুর নিজের জন্য সবচেয়ে পছন্দের শব্দ কী ছিল? তার সবচেয়ে পছন্দের শব্দ কী ছিল? তাকে মানুষের পুত্র বলা হতো। ঠিক, মানুষের পুত্র। এখন এখানে আমি আপনার পয়েন্টে আসছি। ইহুদি সাহিত্যে মানুষের পুত্র হলো একজন ঐশ্বরিক ব্যক্তি। আপনি যদি দাঁড়িয়ে না, আমিও মানুষের পুত্র। হ্যাঁ, কিন্তু দেখুন, কিন্তু ভুলে যান ইহুদি শাস্ত্র আর ঐশ্বরিক ব্যক্তির কথা। ওকে, বিষয় হলো আপনাকে একটা দেয়ার্থক কথা দেখাতে হবে। আমি নিজেকে মানুষের পুত্র বলি। আপনি কি বোঝাতে চাচ্ছেন যে আমি নিজেকে ঈশ্বর বলছি? ভাই, আপনি কি মানুষের পুত্র নাকি না? হ্যাঁ, আপনি একজন মানুষ এবং একজন মহিলার পুত্র, ঠিক? হ্যাঁ। আচ্ছা, আপনি কি বোঝাতে চাচ্ছেন যে আপনি একজন ঈশ্বর? ও, আপনি ঈশ্বর নিন্দা করছেন এবং তাদের বলছেন আপনাকে পাথর মারতে। হ্যাঁ, কিন্তু যখন তিনি মহাযাজকের সামনে ছিলেন এবং তিনি বলেছিলেন আমি মানুষের পুত্র, তারা বলেছিল ঠিক আছে, সে ঈশ্বর নিন্দা করেছে। তো তারা মানুষের পুত্র শব্দটির সম্পর্কে খুব অনন্য কিছু বুঝতে পেরেছিল। আর এটা থেকে মানুষের পুত্র শব্দটির বিভিন্ন অর্থ আছে। একদম। আমি আপনাকে দেয়ার্থক কথা বলেছিলাম। আচ্ছা, তো ভাই, আপনি কি ইংরেজি বোঝেন? দেয়ার্থক কথা। আচ্ছা, সহজ কথায় ও মাই গড অন্য কেউ বুঝছে, এটা কি দেয়ার্থক? আর যীশু খ্রিস্ট আলাইহিস সালাম নিজে যখন বলেন আমি ঈশ্বর, আমি বলি আমি মানুষের পুত্র, আপনি বললেন আপনি মানুষের পুত্র, আপনি কি বোঝাতে চাচ্ছেন যে আপনি বলছেন আপনি ঈশ্বর?
ঠিক আছে, ওল্ড টেস্টামেন্টে ঠিক আছে ঈশ্বর নিজেকে শুরু এবং শেষ বলে ডাকেন, ঠিক। ঈশাইয়াতে শুরু, ঠিক। গ্রিক ভাষায় আলফা এবং ওমেগা, ঠিক। এবং যীশুখ্রিস্ট রেভিলেশনসে তিনি ঠিক সেটাই দাবি করেন। তিনি প্রকাশিত বাক্য অধ্যায় 1:8 বলেন, আমি আলফা এবং ওমেগা, সেই সর্বশক্তিমান বলছেন প্রভু ঈশ্বর যিনি ছিলেন। কোথাও নেই। তো এটা প্রকাশিত বাক্যের বইতে। আমি আসছি ওই কথায়। আলফা এবং ওমেগা মানে হলো তিনি শুরু এবং তিনি শেষ। তার শুরু হয়েছিল একটা আস্তাবলে। যদি তিনি শুরু হন তবে তিনি একটা আস্তাবলে জন্মেছিলেন। তিনি তো দুনিয়ার শুরু নন। এর মানে এই না যে তিনি শুরু এবং শেষ। এর মানে হলো আইনে, মুসার সময়ে, সেই সময়ের আইনের জন্য মুসা যা শিখিয়েছিলেন সেটাই আলফা এবং ওমেগা। যীশুখ্রিস্টের সময়ে আলাইহিসসালাম আইনের ক্ষেত্রে তিনি আলফা এবং ওমেগা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই আলফা এবং ওমেগা আইনের বিষয়ে, কারণ তারা ঈশ্বরের বার্তাবাহক। এর মানে এই না যে তিনি শুরু এবং শেষ। তিনি একটা আস্তাবলে জন্মগ্রহণ করেছিলেন। তিনি কিভাবে শুরু হতে পারেন? বাইবেল সম্পর্কে যার সামান্যতম জ্ঞান আছে সেও একমত হবে যে তিনি শুরু ছিলেন না। তার আগে অনেকেই ছিলেন, তিনি শুরু ছিলেন না। কিন্তু আইনের ক্ষেত্রে যেহেতু তিনি ঈশ্বরের বার্তাবাহক ছিলেন, তিনি খ্রিস্টান ধর্মের আইনের ক্ষেত্রে যা কিছুই শিখিয়েছিলেন আলফা এবং ওমেগা ছিল। আমি একমত। মুসার সময়ে তিনি ছিলেন আলফা এবং ওমেগা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে আলফা এবং ওমেগা। এটা এমন একটা কথা যা বলে যে তিনি চূড়ান্ত কর্তৃপক্ষ। ঠিক আছে, আচ্ছা, আপনি কি বিশ্বাস করবেন যে একজন নবীর কথা এবং তার কাজ, তারা উভয়েই যদি একজন নবীর খারাপ কাজ থাকে, যেমন অনৈতিক কাজ, তবে সেটা কোনো ভালো লক্ষণ নয়। যেমন একজন নবীর কাজ, তার শিক্ষা, তার জীবন অবশ্যই তার কথার প্রমাণ দিতে হবে, তাই তো? সুতরাং যখন যিশু যখন থমাস এসে যিশুকে বলেছিলেন আমার প্রভু এবং আমার ঈশ্বর, যদি যিশু ঈশ্বর না হতেন এবং তিনি না চাইতেন যে লোকেরা পথভ্রষ্ট হোক, কারণ যিশু তো জানতেন যে লোকেরা শুনবে ম্যাথিউ বলেছেন আমার প্রভু এবং আমার ঈশ্বর, তাহলে ভাই যদি আমি আপনাকে বলি, তাহলে দাঁড়ান, তাহলে যিশু বলতেন থমাস আমাকে আমার ঈশ্বর ডেকো না, তুমি কি করছো? কারণ যিশু তো জানতেন যে সাধারণ মানুষ সেটা দেখবে এবং তারা উপলব্ধি করবে, ও তাকে আমার ঈশ্বর, আমার প্রভু এবং আমার ঈশ্বর ডাকার জন্য যিশু তাকে তিরস্কার করেননি। যিশু একজন ভালো নবী হিসেবে যদি তিনি ঈশ্বর না হতেন, যিশু বলতেন থমাস ও কথা বলো না, আমি ঈশ্বর নই, তুমি এসব কি আবল তাবল বলছো? আপনি আগেই সেটা বলেছেন যখন লোকটি বলেছিল ভালো প্রভু, কেন আমাকে ভালো বলছো? কারণ এর একটা বিশেষ প্রেক্ষাপট আছে। দাঁড়ান আমি আপনাকে বলছি। এখন ভালো আমার ঈশ্বর, তিনি আপনার এবং আমার মতোই বুঝেছিলেন। যখন আমি আপনাকে বলি ও মাই গড, সে কি এটা বলেছে? আপনি বলবেন না যে কেন তুমি আমাকে ঈশ্বর ডাকছো? আপনি সেটা বলেছেন। তো আপনি কি মনে করেন যে যিশু আপনার চেয়ে কম বুদ্ধিমান? আপনার এবং আমার চেয়ে বেশি বুদ্ধিমান যিশু আলাইহিস সালাম। তাই যখন আপনি আমাকে আপত্তি করবেন না, তিনি কেন আপত্তি করবেন? তিনি খুব পরিষ্কারভাবে বুঝেছিলেন আপনি তাকে ভুল বুঝছেন। যখন লোকটি বলেছিল ভালো প্রভু, তিনি আপত্তি করেছিলেন কেন তুমি আমাকে ভালো বলছো? আর একজন নবী সবিরোধী হতে পারেন না, আপনি নিজে বলেছেন। এটা খুবই পরিষ্কার গসপেল অব ম্যাথিউ অধ্যায় 19:16-17-তে। কেন তুমি আমাকে ভালো বলছো? ভালো কেবল একজনই আছেন যিনি স্বর্গের পিতা। এটা খুবই পরিষ্কার। কিন্তু যখন থমাস বলেন ও আমার ঈশ্বর, এটা একটা আবেগসূচক শব্দ যে তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন, যিশুর কাছে নয়। এটা যে কেউ বুঝতে পারে। তো যদি সেটাই হতো তবে কেন তিনি সেই লোকটির ভালো প্রভু বলে আপত্তি করেছিলেন? হ্যাঁ আমি ঈশ্বর। আপনি কি বলতে চাইছেন যিশু সবিরোধী কথা বলছেন? একজনকে তিনি বলছেন তিনি ঈশ্বর, আরেকজনকে তিনি বলছেন না। আপনার নবী আমার নবী, আমি যিশুকে ভালোবাসি। আপনি যদি যিশু খ্রিস্টের নিয়ে ভুল কথা বলেন আমি রেগে যাব। আমি বিশ্বাস করি না যিশু খ্রিস্ট একজনকে বলছেন তিনি ঈশ্বর, আরেকজনকে বলছেন তিনি ঈশ্বর নন। আপনি যিশু খ্রিস্ট আলাইহিস সালামকে অপমান করার চেষ্টা করছেন, এতে আমি রেগে যাই, কারণ আমি যিশু খ্রিস্ট আলাইহিস সালামকে ভালোবাসি। আমি আপনার চেয়েও যিশু খ্রিস্টকে বেশি অনুসরণ করি। আপনি কি সেটা জানেন? খ্রিস্টান মানে যদি এমন কেউ হয় যে যিশু খ্রিস্ট আলাইহিস সালাম তার শিক্ষাগুলো মেনে চলে, তাহলে আমরা মুসলিমরা খ্রিস্টানদের চেয়েও বেশি খ্রিস্টান। ভাই আপনি কি মদ পান করেন? আমি কি মদ পান করি? সামান্য একটু। হ্যাঁ, সামান্য একটু। আপনি জানেন বাইবেলে উল্লেখ আছে বুক অফ ইফিসিও অধ্যায় 5:18-তে মদে মত্ত হইও না। হ্যাঁ। হিতোপদেশ অধ্যায় 20 উল্লেখ আছে যে তিনি মদ বিরোধী ব্যক্তি। ঠিক। আর যিশু খ্রিস্ট আলাইহিস সালাম বলেছেন গসপেল অফ ম্যাথিউ অধ্যায় 5:17-18, যদি তুমি আইনের একটি নিয়ম বা একটি বিন্দু বা মাত্রাও ভঙ্গ করো, তুমি স্বর্গে প্রবেশ করতে পারবে না। সঠিক? সঠিক। ও আপনি খাচ্ছেন, আমি মদ পান করি না। আমি আপনার চেয়েও যিশুকে বেশি অনুসরণ করছি। ভাই আপনি কি শূকরের মাংস খান? হ্যাঁ, সামান্য একটু, অনেক শূকরের মাংস। বুক অব লেভিটিকাস অধ্যায় 11:7 এবং 8, বুক অব ডিউটোরনমির মধ্যে 4:14, বুক অব আইজাইয়া অধ্যায় 65:2-5 উল্লেখ আছে। আপনার শূকরের মাংস খাওয়া উচিত নয়। আমি শূকরের মাংস খাই না, আপনি শূকরের মাংস খান। সুতরাং খ্রিস্টান মানে যদি এমন কেউ হয় যে যিশু খ্রিস্ট আলাইহিস সালাম তার শিক্ষাগুলো মেনে চলে, তাহলে আমরা মুসলিমরা খ্রিস্টানদের চেয়েও বেশি খ্রিস্টান।
ভাই আপনার কি খতনা করা হয়েছে? না। যীশু খ্রিস্ট আলাইহিসসালাম গসপেল অব লুকে 8ম দিনে খতনা করা হয়েছিল। তো আপনি বলছেন না না, এবং আমি আপনার চেয়েও যীশুকে বেশি অনুসরণ করছি। তাই খ্রিস্টান মানে যদি এমন কেউ হয় যে যীশু খ্রিস্ট আলাইহিসসালাম এর শিক্ষা অনুসরণ করে, তাহলে আমরা মুসলিমরা খ্রিস্টানদের চেয়েও বেশি খ্রিস্টান। কিন্তু যীশু খ্রিস্ট আলাইহিসসালাম গসপেল অব জন অধ্যায় 16 পদ 12 থেকে 14তে আরও বলেছেন, তোমাদেরকে বলার মতো আমার অনেক কথা আছে, কিন্তু তোমরা এখন সেগুলো সহ্য করতে পারবে না। কারণ তিনি যখন সত্যের আত্মা আসবেন, তিনি তোমাদেরকে সমস্ত সত্যের পথ দেখাবেন। তিনি নিজের থেকে কিছু বলবেন না, তিনি যা শুনবেন তাই বলবেন। তিনি আমাকে মহিমান্বিত করবেন। এখানে যীশু খ্রিস্ট আলাইহিসসালাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছেন। আপনি কি বিশ্বাস করেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশ্বরের একজন বার্তাবাহক? না স্যার, আমি করি না। আমি বিশ্বাস করি। তাই আমি আপনার চেয়ে যীশু খ্রিস্ট আলাইহিস সালাম তার শিক্ষাগুলো বেশি অনুসরণ করি। কারণ আমি যীশু খ্রিস্ট আলাইহিস সালামকে ভালোবাসি। আপনি তাকে ভালোবাসেন না, আপনি তার বিরুদ্ধে যেতে চান। তিনি আপনাকে বলছেন এমনকি যদি আপনি একটি বিন্দু ভঙ্গ করেন, আপনি স্বর্গে প্রবেশ করতে পারবেন না। আপনি কি স্বর্গে যেতে চান? হ্যাঁ, আমি চাই। তাহলে আপনি কেন যীশু খ্রিস্টের আইন ভঙ্গ করছেন? তো আমি আপনাকে সেটাই বলছি, কোরআন এবং বাইবেলে কি পার্থক্য আছে সেটা ভুলে যান। অন্তত যেগুলো মিলে যায় সেগুলো তো আমরা মেনে চলি। বাইবেল বলছে শুকরের মাংস খেও না, কোরআন বলছে খেও না শুকরের মাংস। বাইবেল বলছে মদপান করতে না, কোরআন বলছে মদপান করতে না, মদপান করবেন না। বাইবেল বলছে আপনাকে খতনা করতে হবে, আমাদের হাদিসে বলছে খতনার কথা। তো অন্তত যেগুলো মিলে যায় সেগুলো তো আমরা একমত হই। আপনি ধর্মগ্রন্থ নিয়ে কথা বলছেন, আপনি বাইবেল নিয়ে কথা বলছেন, তো আপনি সেগুলো মেনে চলছেন কেন? আপনি কোরআনের একটা আয়াত দেখান যেটা আমি মানি না, আর আমি সেটা মানতে শুরু করব। একটা আয়াত, আপনি একটা আয়াত বের করুন, এত নাম্বার অধ্যায়, এত নাম্বার আয়াত। আমি বিশ্বাস করি, আমি কোরআন মেনে চলি। এমন হতে পারে আমার আছে আমি ভুল কিছু করছি। আপনি একটা আয়াত দেখান। ডক্টর জাকির, কোরআনের এত নাম্বার অধ্যায়, এত নাম্বার আয়াতে বলছে আপনি যদি এটা করে থাকেন থামান, আমি থামিয়ে দেব। আপনি যদি এটা না করেন, করুন, আমি করব। কারণ আমি বিশ্বাস করি আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, আমি সেটা কাজে লাগাই। আপনি বাইবেলের এতটাই মেনে চলছেন না। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বিশ্বাস করেন না। আপনি বিশ্বাস করেন না যে ঈশ্বর একজনও। আপনি শুকরের মাংস খেতে চান, আপনি মদপান করতে চান। তার মানে যিশুর প্রতি আপনার এতটা ভালোবাসা নেই যে আপনি মদপান ছেড়ে দিতে পারেন। আপনি যীশু খ্রিস্ট আলাইহিস সালামকে এতটাও ভালোবাসেন না যে আপনি শুকরের মাংস ছাড়তে পারেন না। এটা কেমন ভালোবাসা? আপনি আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তার যে কোনো কিছু নির্দেশ করুন। আমি আমান না সাদ্দাক না, আমি শুনি এবং আমি স্বীকার করি আর আমি বিশ্বাস করি। আচ্ছা, আসলে আমি এক ঈশ্বরেই বিশ্বাস করি, শুধু একজন ঈশ্বর, একজন ঈশ্বর যিনি চিরন্তনভাবে তিনজন মানুষের মধ্যে বিদ্যমান। সেটা কোথায়? তিনজন আলাদা ব্যক্তির মধ্যে। ট্রিনিটি নিয়ে কথা বলছেন? আমাকে এটা পড়ে শোনাতে দিন। দাঁড়ান, ট্রিনিটি? হ্যাঁ, এটা সঠিক। বাইবেলের যে কোনো জায়গায় আমাকে দেখান যেখানে বাইবেলে ট্রিনিটি শব্দটি আছে। এটা সঠিক, কোনো ট্রিনিটি নেই। ট্রিনিটি শব্দটি বাইবেলে নেই, এটা সঠিক। কিন্তু এটি কোরআনে আছে, আপনি কি সেটা জানেন? হ্যাঁ, আমি জানি। আপনি সেটা জানেন? কোরআনে বলা আছে ট্রিনিটি শব্দটি বলো না, সেটা তোমার জন্য ভালো হবে। সঠিক। সূরা নিসা অধ্যায় 4 আয়াত 171। ولا تقولوا ثلاثة ট্রিনিটি বলো না, انتهوا خير لكم। বিরত হও, এটা বন্ধ করো, এটা তোমার জন্য ভালো। হ্যাঁ, আপনি সেটা অনুসরণ করছেন। ট্রিনিটি শব্দটি বাইবেলে নেই, কিন্তু আমাকে দেখুন, আমাকে এটা পড়ে শোনাতে দিন। আপনি বলেছেন, আমি বলতে চাইছি এটা হলো ওল্ড টেস্টামেন্ট, ঠিক আছে? আর এটা হলো মানে এখান থেকেই খ্রিস্টানরা ট্রিনিটি বিষয়টা পেয়েছে। অন্যান্য জায়গাও আছে, তবে এটা হলো আইজাইয়া অধ্যায় 9 এবং এটা হলো পদ 6। ভাই, আমরা আপনাকে একটা সুযোগ দেব। প্রথমত আপনি জানেন যে আমরা গত আধ ঘন্টা ধরে কথা বলছি। এখনও সম্পূর্ণ বাইবেল থেকে এমন কোনো স্পষ্ট দিয়ে অর্থহীন বিবৃতি প্রমাণ করতে পারেননি যেখানে যীশু খ্রিস্ট আলাইহিস সালাম নিজে বলেছেন যে তিনি ঈশ্বর, বা বলেছেন আমার উপাসনা করো। আপনি কি এটা মেনে নিতে প্রস্তুত যে যীশু ঈশ্বর নন, বরং ঈশ্বরের একজন বার্তাবাহক? আমি কি পড়তে পারি? আমি কি আপনাকে একটা আয়াত পড়ে শোনাতে পারি? একটা আয়াত, শুধু একটা। ওই আয়াতের পর আপনি কি মেনে নেবেন যে যীশু ঈশ্বর নন? না, আপনি বিশ্বাস করতে চান না যে যীশু ঈশ্বর নন। আপনি তাকে অনুসরণ করতে চান না। আপনি কেমন খ্রিস্টান? ঠিক আছে স্যার, কিন্তু দেখুন, আমাকে শুধু এটা পড়তে দিন। না, আমি জানতে চাই, আপনি বলছেন যিশু হলেন ঈশ্বর। হ্যাঁ, আমি বলছি তিনি ঈশ্বর নন, ঠিক? তবু আপনি তার শিক্ষাগুলো অনুসরণ করতে চান না। আমি তার শিক্ষাগুলো অনুসরণ করতে চাই। ঠিক। তাহলে কে যিশুকে বেশি ভালোবাসে, আপনি না আমি? কে যিশু খ্রিস্টের অনুসারী? আসলে আমরা সৎ হই। কে যিশু খ্রিস্ট আলাইহিস সালামকে বেশি অনুসরণ করছে? আচ্ছা, আমি বিশ্বাস করি তিনি ঈশ্বর। আমি বিশ্বাস করি তিনি শিক্ষা দিয়েছেন যে তিনি ঈশ্বর। তাই ঠিক আছে, যখন তিনি বলেননি যে তিনি ঈশ্বর, তিনি বলেছেন আমাকে ভালো বলো না, আর তবুও আপনি বিশ্বাস করেন তিনি ঈশ্বর। সুতরাং যদি কেউ বিশ্বাস করে আমি ঈশ্বর, তার মানে কি সে আমাকে ভালোবাসে? কিন্তু স্যার, সে আমার সাথে বেঈমানি করছে।
যদি সেই হিন্দু আমাকে ঈশ্বর বলে ডাকে, কিন্তু স্যার যিশু তো বলেছিলেন ঈশ্বর ছাড়া কেউ ভালো নয়, তাই না? কিন্তু স্বর্গের পিতা, ঠিক। তিনি স্বর্গের পিতা। আচ্ছা, তাহলে কি আব্রাহাম ভালো ছিলেন? এই প্রেক্ষাপটে যীশুখ্রিস্ট আলাইহিসসালামের মতে কেবল একজনই ভালো আছেন। ঠিক, তাহলে যিশু ভালো প্রভু, চূড়ান্ত ভালো, কেবল ঈশ্বরই। ঠিক, তাহলে সেখানে সেই আয়াতের একটা বড় প্রেক্ষাপট আছে যে এটা সেখানে অনেক কিছু আছে, কিন্তু ওল্ড টেস্টামেন্টের এই আয়াতে কিন্তু আমি আপনাকে প্রশ্ন করছি, আপনি তাকে ঈশ্বর হিসেবে বিশ্বাস করুন বা বার্তাবাহক হিসেবে, আপনি তাকে অনুসরণ কেন করেন না? আচ্ছা, আমি বিশ্বাস করি তিনি একজন নবী এবং ঈশ্বর দুটাই। কিন্তু আপনি তাকে অনুসরণ কেন করেন না? আচ্ছা, আমি চেষ্টা করছি, আমি তাকে অনুসরণ করার চেষ্টা করছি। কিভাবে চেষ্টা করছেন? কিভাবে চেষ্টা করছেন? তার মানে আপনি যিশুর চেয়ে শুকরের মাংস বেশি ভালোবাসেন? আপনি যিশুর চেয়ে মদ বেশি ভালোবাসেন? আপনি যিশুর চেয়ে শুকরের মাংস বেশি ভালোবাসেন? না, কিন্তু বাইবেল, আপনি কেমন খ্রিস্টান? কিন্তু বাইবেল, দাঁড়ান, মদের ব্যাপারে তাহলে আপনি আমার পক্ষে চলে আসছেন না কেন? আমি আপনার চেয়েও ভালো খ্রিস্টান। আচ্ছা, হয়তো আপনি তাই। হ্যাঁ, সেটা সত্যি হতে পারে, আপনি জানেন। তাহলে আমি স্বর্গে যাব, আপনি যাবেন না। আর আমি আপনাকে ভালোবাসি ভাই, আমি আপনাকে ভালোবাসি এবং আমি চাই আপনি আমার সাথে স্বর্গে আসুন। আচ্ছা স্যার, আমি আপনাকে একটা প্রশ্ন করি। কিভাবে আপনি জানেন যে আপনি স্বর্গে যাবেন? আপনি কিভাবে জানেন? কারণ যদি আমি ধর্মগ্রন্থগুলো মেনে চলি, আমি যদি ঈশ্বরের বাণী মেনে চলি, তবে আমি স্বর্গে যাব। যদি আপনি মেনে না চলেন, যদি আপনি আজ মারা যান স্যার, ঈশ্বর না করুন, কিন্তু যদি আপনি আজ মারা যান, তবে কি আপনি স্বর্গে যাবেন এখনই? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আপনি জানেন না, ইনশাআল্লাহ। আপনি জানেন না, আমি জানি। যদি আমি আজ মারা যাই, আমি জানি আমি স্বর্গে যাব। আমি জানি আমি যাব। কেন? কারণ আমি জানি আমি স্বর্গে যাব, কারণ আমার সমস্ত পাপ ক্রুশে যিশু নিয়ে নিয়েছিলেন। তাই আমি ঈশ্বরকে বলতে পারি, ঈশ্বর, তোমার পুত্র আমার সব শাস্তি নিয়ে নিয়েছেন এবং আমি নিশ্চিত থাকতে পারি। ঈশ্বরের কোনো পুত্র নেই। আপনি ঈশ্বরকে ছোট করছেন এটা বলে যে ঈশ্বরের কোনো পুত্র আছে। আমার ঈশ্বরের কোনো পুত্র নেই, তিনি জন্ম দেন না। আমার ঈশ্বর সর্বশ্রেষ্ঠ, তার কোনো পুত্রের প্রয়োজন নেই। আর আপনার ঈশ্বর আর আমার ঈশ্বর একই। আপনি ঈশ্বরকে ছোট করছেন। আর ঈশ্বর কেন আপনার আর আমার জন্য তার পুত্রকে হত্যা করবেন? বোকামি। কারণ তিনি আপনাকে ভালোবাসেন। কল্পনা করেন একটা কোম্পানির একজন মালিক আছেন, আর তিনি কর্মচারীকে বলছেন, ঠিক আছে, এখন আমি সব কর্মচারীর জন্য আমার ছেলেকে হত্যা করছি। তুমি বিশ্বাস করো যে আমি তোমার জন্য আমার ছেলেকে হত্যা করেছি আর তুমি স্বর্গে যাবে? বোকামি। আপনি কি কোনো মালিক কেমন বলতে শুনেছেন? আপনি ঈশ্বরকে বোকা বানাচ্ছেন। এটা কি বোকামি নয়? বোকামি যে তিনি তার পুত্রকে হত্যা করছেন আর আপনাকে বলছেন বিশ্বাস করো যে আমার পুত্র মারা গেছে। ঈশ্বর কেন তার পুত্রকে হত্যা করবেন? প্রথমত, ঈশ্বরের পুরো পুত্র নেই। আর কেনই বা তিনি তার পুত্রকে হত্যা করবেন? কোরআন বলছে, সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 40, আল্লাহ তাআলা অনুপরিমাণও অবিচার করেন না। এমন একজন অবিচারক ঈশ্বর, তিনি তার নির্দোষ পুত্রকে হত্যা করছেন। আচ্ছা স্যার, আপনি কি বিশ্বাস করেন যে ঈশ্বর পাপের উপর রাগান্বিত হন? ঈশ্বর, আমি আপনাকে বলছি, ঈশ্বর অবিচারক নন। দ্বিতীয় প্রশ্নে যাবেন না। না, রাগান্বিত। দাঁড়ান। প্রথমত আপনি দ্বিতীয় তৃতীয় প্রশ্নে লাফিয়ে যাওয়া বন্ধ করুন ভাই। এভাবে আমরা সারা রাত ধরে চলতে থাকবো, তাতে কি লাভ? আপনি এখনো প্রমাণ করতে পারেননি যে যিশু হলেন ঈশ্বর। আর আপনি বলেছিলেন যে যদি আপনি প্রমাণ করতে না পারেন তবে বিশ্বাস করবেন তিনি ঈশ্বর নন। তাহলে কি আমি প্রথম ওল্ড টেস্টামেন্ট পড়তে পারি? এটা প্রমাণ করবে যে যিশু হলেন ঈশ্বর। যদি আমি এই একটা আয়াত পড়তে পারি, আর যদি এটা প্রমাণ না করে তবে আপনি বিশ্বাস করবেন যিশু ঈশ্বর নন। আচ্ছা, যদি এটা প্রমাণ না করে, ঠিক আছে, যদি এটা প্রমাণ না করে, না, আপনি দেখুন, আপনি আমাকে বলছেন আপনি বিশ্বাস করবেন না। যদি আপনি বিশ্বাস না করেন তবে আপনি অন্ধবিশ্বাস করছেন। আপনি কেন আমার সময় নষ্ট করছেন? যেমন কেউ বলে 2 + 2 = 5। ঠিক আছে, যদি এটা না হয়, আপনি আমাকে যাই প্রমাণ করে দেখান, আমি তবুও বিশ্বাস করবো 2 + 2 = 5। কেন আমার সময় নষ্ট করছেন? হ্যাঁ, ঠিক আছে, যদি এটা না হয়। আরও অনেক মানুষ প্রশ্ন করার জন্য অপেক্ষা করছে। ভাই, আমি আপনার প্রতি অনেক সদয় হয়েছি। আমি কি আপনার প্রতি সদয় হয়নি? হ্যাঁ, একটা আয়াত দিন, একটা আয়াত, শুধু একটা আয়াত। এবং যদি এটা প্রমাণ না করে যে যিশু ঈশ্বর, তবে আমি বিশ্বাস করব না যে তিনি ঈশ্বর। ঠিক আছে, তো এটা হলো আইজাইয়া অধ্যায় 6 না অধ্যায় 9? আইজাইয়া অধ্যায় 9 এবং এটা পদ 6। ঠিক আছে, এটা এরকম বলছে, এটা যিশুর কথা নয়। আচ্ছা, এটা নবী আইজাইয়া, কিন্তু এটা নবী আইজাইয়া। তিনি বলছেন, কারণ আমাদের জন্য এক শিশুর জন্ম হয়েছে, আমাদের এক পুত্র দেওয়া হয়েছে, আর তার কাঁধের উপর থাকবে শাসনভার, এবং তাকে ডাকা হবে বিস্ময়কর পরামর্শদাতা, পরাক্রমশালী ঈশ্বর, চিরন্তন পিতা, শান্তির যুবরাজ। এই শিশু, এই পুত্রকে পরাক্রমশালী ঈশ্বর বলে ডাকা হবে, আইজাইয়া বলছেন। কোথায় বলা আছে যে এটা যিশু? কোথায় বলা আছে? আইজাইয়া বলছেন। আমি আপনাকে বলেছি স্পষ্ট দ্ব্যর্থহীন বক্তব্য সম্পূর্ণ বাইবেল থেকে, যেখানে যীশু খ্রিস্ট আলাইহিস সালাম নিজে বলেছেন। কিন্তু আপনি বলেছেন ঈশ্বরের বাণী।
আইজাইয়া বলছেন। না, ওটা যিশুর কথা নয়। আইজাইয়া যিশুর কথা নয়। আপনি তো আপনার বাইবেলে ভালো করে জানেনও না। আইজাইয়া যীশু খ্রিস্ট আলাইহিসসালামের কথা হতে পারে না। তবুও তিনি একজন নবী, কিন্তু এটা কি যিশুর কথা? তাই ঈশ্বরের বাণী, এবং আইজাইয়া বলছে ঈশ্বরের ছেলে। এবং সম্পূর্ণ বাইবেলে যিশু খ্রিস্ট আলাইহিসসালাম খুব জোর কয়েক পৃষ্ঠা কথা বলেছেন। সেখানে লাল অক্ষরে লেখা বাইবেল বলে একটা জিনিস আছে, আপনি কি সেটা সম্পর্কে জানেন? হ্যাঁ, লাল অক্ষরের বাইবেল। লাল অক্ষরগুলো যদি আপনি একসাথে রাখেন, সেগুলো কোনো খবরের কাগজের 1 বা 2 পৃষ্ঠাও হবে না, সঠিক? হ্যাঁ, আমি চেয়েছিলাম আপনি সেখান থেকে উদ্ধৃতি দেন, কারণ সেটা যিশুর কথা। আমি কি আপনাকে বলিনি যে আমি ইঞ্জিলে ঈসাতে বিশ্বাস করি? আমি ইঞ্জিলে আইজাইয়াতে বিশ্বাস করি না, আমি ইঞ্জিলে যিশুতে বিশ্বাস করি। তো এখন আপনি আবারও ব্যর্থ হলেন। দুঃখিত, আমি দুঃখিত। আমি ঈশ্বরকে প্রার্থনা করি তিনি আপনাকে সঠিক পথ দেখান আর আপনার এই অন্ধবিশ্বাস দূর করেন। আমিও ঈশ্বরের কাছে আপনার জন্য একই প্রার্থনা করি। হ্যাঁ, ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, প্রকৃত ঈশ্বরের কাছে, যিশুর কাছে নয়। যিশুর নামে। যিশু নয়, যিশু একজন মাধ্যম। তিনি কখনোই বলেননি যে তিনি ঈশ্বর। সুতরাং আপনি একজন মিথ্যা ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন। আমার জন্য মিথ্যা ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন না, সত্য ঈশ্বরের কাছে প্রার্থনা করুন। রাইট? আর আসুন সাধারণ বিষয়ে আসি। আপনি ঈশ্বরের কথা মেনে চলছেন না, আপনি শূকরের মাংস খাওয়া ছাড়ছেন না, আপনি মদপান ছাড়ছেন না, আপনি খতনা করছেন না। আর যিশু বলেছেন তিনি ঈশ্বর নন, তবু আপনি বিশ্বাস করেন তিনি ঈশ্বর। এত সব বিষয়ে আপনি ঈশ্বরের বিরুদ্ধে যাচ্ছেন, আর আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা করতে চান। যদি আপনি ঈশ্বরের বিরুদ্ধে যান, ঈশ্বর কি আপনার কথা শুনবেন? না। তো সেজন্যই অন্তত আমি আশা করি ঈশ্বর আমার কথা শুনবেন, আর আমি প্রার্থনা করি তিনি আপনাকে সঠিক পথ দেখান, যাতে আপনি সত্য ঈশ্বরে বিশ্বাস করেন আর আপনি সঠিক পথে আসেন। ভাই, আমি ভেবেছিলাম আপনি একজন ইংরেজির প্রফেসর আর আপনি আপনার কথা রাখবেন। আমি দুঃখিত যে আপনি প্রমাণ করতে পারলেন না যে যিশু হলেন ঈশ্বর, আর আপনি আপনার কথাও রাখতে পারলেন না। কিন্তু আমি প্রার্থনা করি যে আল্লাহ আপনাকে সাহস দেন, সর্বশক্তিমান ঈশ্বর আপনাকে সত্য গ্রহণ করার সাহস দেন। ধন্যবাদ।